ইরানের দক্ষিণ উপকূলে বৃষ্টি নামলেই বদলে যায় প্রকৃতির রং। হরমুজ দ্বীপের উপকূলে বৃষ্টির পানির সঙ্গে মিশে যায় লাল মাটি, আর মুহূর্তেই লালচে স্রোত গড়িয়ে পড়ে পারস্য সাগরে। দূর থেকে দেখে মনে হয় যেন সমুদ্র রক্তে রাঙা। সম্প্রতি এমনই এক বৃষ্টির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসে হরমুজ দ্বীপের এই ব্যতিক্রমী প্রাকৃতিক ঘটনা। হরমুজ দ্বীপের মাটিতে প্রচুর পরিমাণে লোহা বা আয়রন অক্সাইড থাকে, বিশেষত হেমাটাইট নামক খনিজ, যা মাটিকে স্বভাবতই গাঢ় লাল রং দেয়। এই লাল মাটিকে স্থানীয়রা গোলাক নামে ডাকে। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানি মাটির উপর দিয়ে বয়ে গিয়ে এই গোলাক মাটির ক্ষুদ্র রক্তাভ কণাগুলোকে বহন করে নিচের দিকে গিয়ে তটরেখা ও সমুদ্রে পৌঁছায়। এতে পানি ও বালু লাল রং ধারণ করে এবং উপকূল ও আশেপাশের সমুদ্রের জল একেবারে লালাভ হয়ে ওঠে। মাটিতে থাকা লোহা বৃষ্টির পানির সঙ্গে মেশে। লোহা আলোর স্বল্প তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে এবং দীর্ঘ লাল তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত করে, ফলে পানি লালাভ দেখায়। এই ঘটনা অস্থায়ী বৃষ্টির পানি নেমে গেলে মাটি ধুয়ে যাওয়ার পর রং আবার স্বাভাবিকের দিকে ফিরে আসে। প্রাকৃতিক কারণে বৃষ্টি খুবই কম পড়ে হরমুজ দ্বীপে। সাধারণত শীত ও বসন্তের আগে বৃষ্টির দেখা মেলে, কিন্তু যখন এক ঝলক বৃষ্টি নামবে তখন লাল মাটি ও পানি মিলিত হয়ে অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়, যা পর্যটক, ফটোগ্রাফার ও বিজ্ঞানপ্রেমীদের আকৃষ্ট করে। বিজ্ঞানীরা বলছেন এটি কোনো রহস্য বা অস্বাভাবিক ঘটনা নয়, বরং হরমুজ দ্বীপের অনন্য ভূপ্রকৃতি ও খনিজ সমৃদ্ধ মাটির স্বাভাবিক ফল। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।